নাউজুবিল্লাহ। আর মাটির গতি হইল নিচের দিকে, কাজে আমি তো আদমের চেয়ে উত্তম, আমি কেন আদমকে সেজদা করব? আদম আমারে সেজদা করবে। জোরে কর নাউজুবিল্লাহ। ইবলিস অন্যায় স্বীকার করে নাই, উল্টা আল্লাহর কাছে যুক্তি পেশ করছে, ওই অন্যায় থেকে ফিরিয়াও আসে নাই, আল্লাহর দরবারে লজ্জিত হয় নাই, মাথাও নত করে নাই, দেলও ভাঙ্গে নাই, চোখেও পানি ছাড়ে নাই, এবং মাওলার কাছে মাফও চাই নাই। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে 4টা গুণ ছিল, অন্যায় করার সঙ্গে সঙ্গে স্বীকার করিয়া বসছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবুজি, আমি অন্যায় করিয়া ফেলাইছি, ভুল করিয়া ফেলাইছি। আদম আলাইহিস সালামও কিন্তু যুক্তি দিতে পারতেন, কথা ঠিক না বেঠিক? তিনিও যুক্তি দিতে পারতেন, আল্লাহ তুমি আমারে বানাইছো, আবার গন্ধম কেন বানাইলা? গন্ধম বানাইছো ভালো কথা, আবার খাইতে কেন নিষেধ করলা? খাইতে নিষেধ করছো ভালো কথা, আবার শয়তানকে কেন আমার পিছনে লাগাইলা? শয়তান সরাসরি ধোঁকা দিয়ে খাওয়াইতে পারবে না, এই জন্য আমার প্রিয়তমা আবার হাওয়াকে কেন সহযোগিতা নেলা? এখানে তো আমার কোনো দোষ আমি দেখি না, দোষ হইল তোমার। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। বাইরে এটা হলো শয়তানের যুক্তি, যুক্তি দেওয়া হইলো শয়তানের কাজ, কথা ঠিক না বেটি? যাদের ভিতরে এই যুক্তি, আল্লাহ তুমি ক্ষুধা দেছো এই জন্য চুরি করছি, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি শক্তি দেছো, রাগ দেছো এই জন্য মানুষের মাথায় বাড়ি দিছি। তুমি আমাকে শক্তি দেছো, ক্ষমতা দেছো এই জন্য মানুষকে আয়না করে ঢুকাইছি। তুমি আমাকে ক্ষমতা দেছো এই জন্য মানুষকে গুলি করিয়া মারছি। এইটা হইল শয়তানের যুক্তি, এটা কোনো মুমিনের যুক্তি হইতে পারে না, কথা ঠিক না বেঠি? এরকম যারা যুক্তি দিয়া গুনার কাজ করতেছো, মনে রাখবা তুমি শয়তানের দপ্তরে নাম লেখাইছো। মাওলা পাকের দরবারে কোনো যুক্তি চলে না। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমাকে তো মাওলা খাইতে নিষেধ করছে, আমি কেন খাইলাম? এটা আমারই দোষ। আল্লাহ কেন বানাইছে এটা তো আমার দরকার নাই, কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এটা আমারে তো খাইতে নিষেধ করছে, আমি কেন খাইলাম? আমি